বাতাসে রমজানের মিষ্টি গন্ধ ভেসে বেড়াচ্ছে, জানান দিয়ে যাচ্ছে পবিত্রতার বার্তা। আরবি অন্যান্য মাসের মতো রমজানও একটি মাস, তবে অন্যান্য মাসের চেয়ে ফজিলতপূর্ণ হওয়ায় এর মূল্য ও মর্যাদা অনেক বেশি। কারণ রমজান কুরআন অবতরণের মাস, রহমত বর্ষণের মাস। রোজা হচ্ছে ইসলামের তৃতীয় স্তম্ভ। এর আরবি পরিভাষা হচ্ছে সাওম। সাওম হলো আল্লাহর সন্তুষ্টি কামনায় সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত নিয়ত সহকারে পানাহার থেকে বিরত থাকা। তবে শুধু পানাহার থেকে বিরত থাকলেই রোজার হক আদায় হয়ে যাবে না। পানাহার থেকে বিরত থাকার পাশাপাশি সকল প্রকার পাপ কাজ থেকে নিজেকে মুক্ত রাখতে হবে এবং অন্যান্য আমল ও ইবাদতে নিজেকে মাশগুল রাখতে হবে। তবেই রোজার পূর্ণ হক আদায় করা সম্ভব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখেও অশ্লীল কাজ ও পাপাচার ত্যাগ করতে পারল না, তার পানাহার ত্যাগ করার কোনো মূল্য নেই। আল্লাহ তাআলা সূরা বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, হে মুমিনগণ, তোমাদের জন্য রোজার বিধান দেওয়া হলো, যেমন বিধান তোমাদের পূর্ববর্তীগণকে দেওয়া হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। রোজা রাখার মাধ্যমে যেহেতু তাকওয়া অর্জন হয়, তাই রমজান মাসে প্রত্যেক মুমিন মুসলমানের কর্তব্য হচ্ছে তাকওয়া অর্জনের জন্য দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা। রমজান মাসে একটি নেক আমলের সওয়াব 70 গুণ। তাই এই মাসে মুখরোচক ইফতার সামগ্রী আর সাহারি নিয়ে ব্যস্ত না থেকে আমাদের উচিত যথাসম্ভব ইবাদত ও আমলে মাশগুল থাকা, বেশি বেশি দান সাদাকা করা। বছরের অন্যান্য সময় ঘুমের কারণে তাহাজ্জুদ পড়তে আমাদের অনেকেরই কষ্ট হয়ে যায়। রমজানে আমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে তাহাজ্জুদ আদায় করার। রমজানে আমরা বেশি বেশি ইস্তেগফার পড়ব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটি বেশি বেশি করতেন। রমজান কুরআন নাজিলের মাস, তাই এই মাসে আমরা অধিক পরিমাণে কুরআন তেলাওয়াত করব এবং অর্থ বুঝে বাংলা তর্জমা ও তাফসির সহকারে পড়ব। খুশুর সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পাশাপাশি অপ্রয়োজনীয় কথাবার্তা বলা থেকে নিজেদেরকে বিরত রাখব এবং খুব বেশি প্রয়োজন না থাকলে অনলাইন ভিত্তিক সোশ্যাল সাইটগুলো যথাসম্ভব এড়িয়ে চলব। রমজানের শেষ দশকে বিজোর রাতগুলোতে হাজার বছরের শ্রেষ্ঠ রজনী লাইলাতুল কদরের সন্ধান করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোর রাতগুলোতে শবে কদর সন্ধান করো। এটি একটি মহিমান্বিত রাত, কারণ এ রাতে আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল করেছেন। উবাদা ইবনে সাবিত থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কদরের রাতের অন্বেষণে সেই রাতে নামাজ পড়ে এবং তা পেয়ে যায়, তার অতীত ও ভবিষ্যতের সকল গুনাহ মাফ করে দেওয়া হয়। এত নিয়ামত পেয়েও যদি আমরা তা হাসিল করতে না পারি, তাহলে আমাদের চেয়ে হতভাগা আর কে আছে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন।